নমস্কার, আমি সুজিত দত্ত। নতুন বছরে সবাই নতুন উদ্যোগ নেয়, তেমন আমাদেরই একটা স্টুডেন্ট যে আমাদের এখান থেকে শিখে আজকে নতুন দোকান উদ্বোধন করছে। তো আমরাও তার দোকানের উদ্বোধনে আমরাও সঙ্গী হতে যাচ্ছি, আমরাও দেখতে যাচ্ছি কোথায় কিভাবে দোকানটা করলো, কতটা কনফিডেন্সের সঙ্গে কাজ শুরু করতে চলেছে। শুনেছি শুরু করার আগেই নাকি কাজ পেয়ে গেছে। তো কি করছে, কিভাবে করছে, তো প্রথম দিন শুভ সময় উদ্বোধনের দিন আমরাও তার ওখানে যাই, গিয়ে তার উদ্বোধনের সঙ্গী হতে। তো চলুন আপনারাও আমার সঙ্গে চলুন, গিয়ে দেখি তার ওখানে কিভাবে সে ব্যবসা শুরু করেছে। নমস্কার, আমি সুজিত দত্ত। আমরা প্রিন্টিং এর উপরে প্রায় কথা বলি যে কিভাবে ছোট থেকে একটা ব্যবসা শুরু করা যায়। তো প্রিন্টিং এর উপরে মার্কেটে প্রচুর স্কোপ আছে, কারণ এখন শুধু প্রিন্টিং বই খাতাতে সীমাবদ্ধ না, প্রচুর কিছু আছে যে সমস্ত জিনিসগুলো প্রিন্ট হয়, আর আমরা এর উপরেই ট্রেনিং করাই এই সমস্ত বিষয়গুলো, যাতে কেউ শিখে বুঝে ব্যবসা শুরু করতে পারে। তো সেই রকমই আজকে আমি আবার চলে এসেছি এরকমই একটা জায়গায়, যেখানে এরকম একটা ব্যবসা আজকে উদ্বোধন, মানে প্রথম দিন ব্যবসা। তো তার সঙ্গে কথা বলে নেবো, যার এখানে আমরা এসছি। তো চলুন দেখেন, আমরা চলে এসছি। তো তোমার নাম বলো। ক্যামেরা। আমার নাম শেখ আব্দুর রহমান, আমার বাড়ি ভান্ডাহাটি, থানা ধনিয়াখালী, জেলা হুগলি। তো এখানে আমরা তো তুমি প্রথম আজকে দোকানটা খুললে প্রিন্টিং এর উপরে। তো তোমাকে কয়েকটা কথা আমরা জিজ্ঞাসা করব, এটাই যে প্রিন্টিং প্রথমত কি আগে থাকতে জানতে কিছু? না, প্রিন্টিং এর ব্যাপারে আমি আগে থাকতে কিছুই জানতাম না, তো হালকা ডিজাইন এইগুলো জানতাম। আচ্ছা, মানে মোটামুটি ডিজাইন সম্বন্ধে প্রিন্টিং এর উপরে আমার প্রথমে কিছু নলেজ ছিল না। আচ্ছা, তো ডিজাইন ফিজাইন এগুলো করতাম। তো এই প্রিন্টিং এর উপরে মানে এই ব্যবসাটা করার জন্য বা এরকম একটা জিনিস শেখার আগ্রহ কোথা থেকে তৈরি হলো? শেখার আগ্রহ আমার প্রথমে অনেক ব্যবসা খুঁজছিলাম, যেহেতু বাড়িতে কিছু প্রবলেম চলছিল, তাই জন্য আমি ভাবলাম যে কিছু একটা ব্যবসা করব। তো অনেক ব্যবসা মোবাইলে যেমন ইউটিউবে সবাই খুঁজতে খুঁজতে এক সময় আপনাদের ভিডিও আমার নজরে পড়লো। আপনাদের ভিডিও আমি অনেক আগে থেকেই দেখতাম, ততটা আমি গ্রাহ্য করিনি। তো একদিন বাবা আর আমি বসে দেখছিলাম, তো বাবা বললো, যখন এত সুন্দর করে বোঝাচ্ছে তাহলে একবার আলোচনা করে দেখ কি বলে। আচ্ছা, তো সে থেকে আমি ফোন করলাম, ফোন করার পর ম্যাডাম যেতে বললেন, আমি গেলাম, গিয়ে ওখানে আলোচনা করলাম। তারপরে এখন কিছু ক্লাস করেছি, এখন আমার ক্লাস চলছে। তো দোকান তো চালু হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে ওখানে যে শিখলাম, আমি না শিখলে কিছু মানে ব্যবসা করা যাবে না, মানে এমনি করা যাবে না। যদি আমি মনে করি যে আমি ইউটিউব দেখে সব করে নেবো, কিছুই হবে না। ইউটিউব দেখে হবে, এবার জিনিস খারাপ হয়ে যাবে, কোনো ভালো হবে, কাস্টমার থাকবে, কাস্টমার কেটে চলে যাবে, এরকম। মানে ট্রেনিং এ আমরা না চারটে জিনিসকে কভার করি। এক হচ্ছে কাস্টমার কোথা থেকে আসবে, দুই হচ্ছে প্রোডাক্ট সম্বন্ধে নলেজ, তিন হচ্ছে ডিজাইন, চার হচ্ছে মেশিন অপারেশন। তো এই চারটে জিনিসের তোমার কি মনে হলো যে আমাদের এই চারটে কতটা ভ্যালুয়েবল ছিল? মানে প্রথম ধরো আমরা মার্কেটিং সম্বন্ধে তোমায় যে বলেছি কাস্টমার কোথা থেকে আসবে, তো আজকের ডেটে কি তোমার মনে হচ্ছে যে কাস্টমার কোথায় পাবো দোকানে? এখন কাস্টমার কোথায় পাবো সেটা মনে হচ্ছে না, ঠিক আছে। প্রথমে যখন ব্যবসা মানে খুলতে শিখছিলাম, শিখতে মনে হয় ব্যবসা খুলবো, তখন মনে হয় যে কাস্টমার পাবো কোথায়। তারপরে আস্তে আস্তে যখন আমাকে আপনি নলেজ দিলেন যে এইভাবে কাস্টমার পাওয়া যায়, তখন আমি সেভাবে প্রচার করতে লাগলাম। তখন কাস্টমার আসছে। মানে কি মনে হয়, অনেকে জিজ্ঞাসা করেন আপনারাই কি কাস্টমার দেবেন, এরকম প্রশ্ন অনেকেই করে। তো তোমার কি মনে হয় আমাদের দেওয়ার দরকার আছে? এরকম দেওয়ার দরকার, আপনারা যেটা শিখিয়েছেন এর মধ্যে কাস্টমার চলে আসছে। আচ্ছা, মানে কেউ যদি ভালো করে সেগুলো ইমপ্লিমেন্ট করে, কাস্টমার তো এমনিই চলে আসবে। আর এই লাইনে কি কাস্টমার
কতটা, মানে কি মনে হয় তুমি এই যে কদিন ধরে আলোচনা করছো একটা দোকানের জন্য, তো মার্কেটের কি সাড়া পাচ্ছ? মার্কেটে ভালোই সাড়া পাচ্ছি আমি, মানে করলে কাজ হবে? কাস্টমারের সাড়া প্রচুর আছে। আর এমনি যে স্কুল কলেজ যেগুলোতে আছে, তো এগুলোতে প্রচুর কাজ হয়, প্রিন্টিং এর কাজ তো প্রিন্টিং এর কাজ অনেকই প্রচুর হয়। হয়। তো যাই হোক, আমরা কয়েকটা জিনিস যেটা বলার ছিল, এক হচ্ছে যে একজন যখন নতুন কিছু ব্যবসা শুরু করে না, কনফিডেন্স দরকার হয়, কারণ কনফিডেন্সই মানুষের সব থেকে বড়, যে আমি পারবো। তো আজকে সেই কোর্সটা তোমাকে কি সেই পারবো জায়গাটাতে নিয়ে হ্যাঁ, এসেছে? পারবো জায়গাতে আমার নিয়ে এসছে, একদম। অবশ্যই। তাহলে আমরা মাইন্ডসেট এটা আমাদের হলো যে ঠিক আছে আমি এটাকে নিয়ে করতে পারবো এবং এগাতেও পারবো, কারণ এই লাইনে এগানোরও তো প্রচুর স্কোপ রয়েছে। হতে পারে শুরুটা ছোট থেকেই হলো, কিন্তু বড় করার তো অনেক জায়গা আছে, বড় করে অনেক স্বপ্ন আছে, বড় করার স্বপ্নও আছে এবং মার্কেটের স্কোপও আছে। স্বপ্ন আছে। তো এটাই মোটামুটি আমরা দেখলাম। এখানে তুমি কি কি টাইপের প্রিন্টিং করো যদি একবার বলো, মানে তুমি এই শেখার এখানে পরে। আমার কাছে এখন হয়ে যাবে সাবলিমেশন হবে, ডিটিএফ হবে, এমনি তারপরে কাপড়ের যে ব্যাগগুলো আছে সেগুলো হবে, প্লাস্টিক ব্যাগ যেগুলো আছে সেগুলো হবে। আর তারপরে স্ক্রিনের মধ্যে আপনার যত রকম প্রিন্টিং আছে, হ্যান্ড বিল আছে, কাগজ আছে, প্লাস্টিকের ব্যাগ আছে, কাপড়ের ব্যাগ যেগুলো আছে এগুলো সবই হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এবং কার্ড ফাট গুলো, কার্ড ফাট, বিয়ের কার্ড হয়ে যাবে, ব্যানার ছাপানো পর্যন্ত হবে, ক্যালেন্ডার ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার। হয়ে যাবে। মানে প্রিন্টিং এর বিশাল বড় মার্কেট এবং ম্যাক্সিমামটা নলেজ ওর কাছে আছে। মানে এই টাইপের প্রোডাক্ট যতগুলো মেশিন আছে সেটা দিয়ে তো করেই নেবে, কিন্তু যেগুলো নেই সেগুলোরও কিন্তু সার্ভিসও দিতে পারে, তাই তো? অবশ্যই। সেই কনফিডেন্স তোমার কাছে অবশ্যই এসছে, আছে। সেইগুলোর ডিজাইন বা সেই প্রোডাক্ট গুলো বানানোর উপরে পুরো নলেজ তোমার কম অবশ্যই, বেশি অবশ্যই। এসে গেছে। তো যাই হোক, একটা ব্যবসা কি হয়, করতে করতে আরো অনেক কিছু শিখবে, কিন্তু তুমি যে অনেকে হয় কি করব ভাবতে ভাবতেই সময় কাটিয়ে দেয়, হ্যাঁ, কিন্তু করার হয় না। তুমি এখান থেকে একটা উদ্যোগ নিয়ে, এইটা কোথায় আমরা এসছি, এটা হুগলিতে, তাই এটা তো? হুগলি, তো ধনিয়াখালী থানা, বালুরঘাট। হ্যাঁ, তো এত দূর থেকে তুমি গেছিলে, তো তোমার কি মনে হয় যে এত কষ্ট করে পরিশ্রম করে যে ওখানে গিয়ে ট্রেনিং গুলো নিয়েছিলে সেইগুলো মানে বৃথা যায়নি একদম। বৃথা যায়নি? আচ্ছা, আমি ট্রেনিং নিয়েছি, এমনকি আপনাদের যে ওয়ার্কশপ হয়, ওয়ার্কশপে দুটো ওয়ার্কশপ জয়েন করেছি। দুটো ওয়ার্কশপ জয়েন করেছো। তো এটাই বিষয়, এটাই যে শিক্ষা এক তো কখনো বিফলে যায় না, কোথাও না কোথাও কাজে লাগবে। আর আমরা এমনই একটা শিক্ষা দিচ্ছি যে সেটা হয়তো শিখতে শিখতেই কাজে লেগে যেতে পারে। শিখছি, হ্যাঁ, কাজে লাগে। তো তুমি নিশ্চয়ই এর মধ্যে শিখতে শিখতে কিছু দুই একটা কাজও হয়তো করে নিয়েছো। নিজের কাজ হ্যাঁ, করেছি এবং কাস্টমারের কাজ করে দিয়েছি। নিজের কাজও করেছে, কাস্টমারের কাজও করেছে। তো শুরুতেই আমরা ভাবতে পারি যে যখন, আর এটা হচ্ছে একটা আর আমি বেশিরভাগ কাস্টমার কাজ বলতে যে ডিজিটাল যে লোগোগুলো হয়, যে হোয়াটসঅ্যাপে ডিপি লাগাবে, ফেসবুকে ডিপি লাগাবে, যে বিভিন্ন রকম নিজের নাম দিয়ে বা নিজের কোম্পানির নাম দিয়ে যে লোগোগুলো হয়, সেগুলো আমি অনলাইনে পারচেস করেছি, বিক্রি করেছি এগুলো। আচ্ছা, মানে তাহলে এইটা একটা কিন্তু বিশাল সুবিধা। আমি এটাই বলতে চাই অনেককেই, যে ও এইখানে থেকে যদি অনলাইনে একটা কিছু হলেও বিক্রি করে ঘরে পয়সা আনতে পারে, তো এটাকেই যদি তুমি স্কেল করো, তাহলে কি তোমাকে পয়সার জন্য এদিক ওদিক দৌড়ে বেড়াতে হবে? আরো যদি একটু এক্সপিরিয়েন্স হয়ে যাও, আরো যদি এই ব্যাপারে দক্ষ হয়ে যায়, তাহলে পয়সার জন্য বাইরে যেতে হবে না, পয়সা ঘরেই চলে আসবে। অনলাইনে বসে বসে পয়সা ইনকাম করা যায় এই সমস্ত প্রোডাক্টকে সেল করে। তো তার জন্য সবকিছুর জন্য চাই কি চাই? নলেজ, স্কিল, নলেজ। তো সেইটা যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আমরা ইনকামও করতে পারি। এবং এটা একটা অন্য ব্যবসার সঙ্গে তুমি এটাকে কতটা দেখো, মানে এই ব্যবসাটা কতটা তোমাকে সম্মানজনক মনে এই হয়? ব্যবসাটা সম্মানজনক বলতে প্রতিটা ব্যবসাতে এই ব্যবসাটা লাগবে, এই জিনিস আমার প্রোডাক্ট প্রত্যেকটা ব্যবসাতে লাগবে। হ্যাঁ, তাদের ব্যবসাকে প্রচার করার জন্য ব্যানার লাগবে, হ্যাঁ, তাদের ব্যবসাকে আরো গ্রো করার জন্য হ্যান্ডব্যাগে তাদের বিজ্ঞাপন দেওয়া লাগবে, নাম লাগবে, ভিজিটিং কার্ড লাগবে, একদম। আরো বিভিন্ন রকম জিনিস লাগবে। যেমন আপনার মিস্ত্রিদের যে কাজ আছে, রং মিস্ত্রিদের, তাদের গেঞ্জিতে যে সাবলিমেশন প্রিন্ট হয় সেটাও লাগবে। মানে প্রতিটা ব্যবসার মূল হচ্ছে এটা। ব্যবসা লোকের যাই হোক, সেটাকে প্রচার করার জন্য প্রিন্টিং এর রিকোয়ারমেন্ট আছে। আর অবশ্যই। সেরকম একটা ব্যবসা আমরা করি, তাহলে কয়েক হাজার কয়েক লক্ষ মানুষকে আমরা সাপ্লাই করতে পারি সেই সমস্ত প্রিন্টেড প্রোডাক্টের উপরে। তাহলে যাই হোক, বোঝার কথা এটাই যে ছোট একটা ব্যবসা, ছোট্ট একটা উদ্যোগ নিয়ে যদি আমি শুরু করি, তো আস্তে আস্তে আমরা কিন্তু অনেক দূর অবধি পৌঁছাতে পারি। মার্কেটের ডিমান্ড প্রচুর আছে, সাপ্লাই তুলনামূলক এখনো কম আছে। তো যারাই ভাবছে একটা ব্যবসা শুরু করবে, তারা কিন্তু এরকম একটা ব্যবসা করতে পারে। আর যেটা বলছিলাম যে অন্যান্য পয়সা বহুভাবে ইনকাম করা যায়, সৎ পথ, অসৎ পথ, ভালোভাবে, কষ্ট করে। তো এইরকমই
আমরা এই প্রিন্টিংটাকে দেখি যে একটা সম্মানজনকভাবে ব্যবসা করা যায়, কারণ একটু শিক্ষিত যদি আমরা হই সব রকম কাজ কিন্তু আমরা করতে পারবো না, কোনো কাজই ছোট নয়, কিন্তু মন থেকে অনেক কাজ আসবে না। তো তার জায়গায় আমরা বলবো যে যারা মাঝপথে এরকম দ্বন্দ্বের মধ্যে আটকে গেছে যে কোনটা করব কোনটা করব না, তাদের জন্য কিন্তু খুব ফ্রুটফুল হবে এরকম একটা ব্যবসা। তো তার জন্য কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা কি করে তো আপনাদের হেল্প করতে পারবো সেই ব্যাপারে নিশ্চয়ই আমরা আলোচনা করব। যদি আমাদের দ্বারা কোনো রকম হেল্প সম্ভব হয় তো আমরা আপনাদের সাহায্য করতে পারি, কারণ আমরা সাহায্য করতে চাই। যে এই যে আজকে আমরা পরিবেশকে কিছু কন্ট্রিবিউট করতে চাই, সোসাইটিকে কিছু দিতে চাই, তো দেওয়ার মতো আমাদের কাছে যেটুখানি নলেজ আছে, আজকে যদি সবাই কিছু না কিছু হাতের কাজ করে এগাতে থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের পুরো ভারতবর্ষকেই আমরা একটু সমৃদ্ধশালী করতে পারি, তাই তো? তো সেই কন্ট্রিবিউশনকে নিয়ে, সেই কথা মাথায় রেখেই আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে বলেই আমরা চাইছি যে মানুষ স্কিল ডেভেলপ করুক, আর স্কিল ডেভেলপ করেই মানুষ এগিয়ে চলুক। তো আজকে তারই একটা প্রমাণ হতে পারে, উদাহরণ হতে পারে। যাই হোক, এখানে আমরা এসছি ওর দোকানের জন্য, ওর ব্যবসার জন্য অনেক শুভকামনা রইল যে ও আস্তে আস্তে এই জায়গাটার থেকে অনেক বড় কিছু করুক। তো কনফিডেন্স পাচ্ছ? অবশ্যই, আশাও করা যাচ্ছে অবশ্যই। সব থেকে আমার বড় যে কথাটা হলো যে অনেক জায়গাতে শিক্ষা হয়ে গেল, শিখিয়ে দিল, সেই জায়গা থেকে যখন বেরিয়ে এলাম তারা কোনো খোঁজ খবর রাখে না। অনেক এরকম জায়গা আছে, কিছু কিছু জায়গায় রাখে, কিছু কিছু জায়গায় রাখে না। কিন্তু আপনাদের কাছ থেকে যেটা পাচ্ছি, আমার যখন অসুবিধা হলো বা আমি যেটা পারছি না, সঙ্গে সঙ্গে ফোন করলাম, ভিডিও কলের মাধ্যমে বা অডিও কলের মাধ্যমে হেল্প করছেন। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তো এইটা হচ্ছে ইচ্ছার ব্যাপার। আমরা এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি শেখাই আমরা ঠিকই, কিন্তু আমরা নিজেদের শেখানোটার মধ্যে ভাবি না। আমরা ভাবি যে ওকে সাহায্য করতে হবে, যাতে যে কেউ সেই সাহায্যের মাধ্যমে এগিয়ে চলতে পারে। কারণ বললাম যে আমাদের মেন লক্ষ্য হচ্ছে সবাই আত্মস্বাবলম্বী হোক, নিজের পায়ে নিজে সবাই দাঁড়িয়ে পড়ুক, কারোর জন্য যেন অপেক্ষা না করতে হয়, কোনো কিছুর জন্য যেন ভাবতে না হয়। যেমন ও নিজেই বলল একটু আগে ও অনলাইন থেকে কিছু ইনকাম করেছে, তো এই সমস্ত প্রোডাক্ট কিন্তু অনলাইনেও বিক্রি করা যায়, ডিজিটাল সার্ভিস দেওয়া যায়। তো আমরা বাড়ি যেখানেই হোক, গ্রামে শহরে ঘরের মধ্যে যেখানে লোকজন নেই, সেখানেও যদি ইন্টারনেট কানেকশন থাকে সেখান থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারি। ঠিক তো? তো এরকমই একটা ব্যবসা আমরা শুরু করেছি, আমরাও বিগত প্রায় 20 বছর ধরে করছি। ও শুরু করুক, আমাদের সাপোর্ট সবসময় ওর পাশে আছে। আর তুমি কি বলবে যারা এই ভিডিওটা দেখছে এবং বহুদিন ধরে, এরকমও আছে যে বহুদিন ধরে দেখছে, তুমি তো অ্যাকশন নিয়েছো একটা, যেমন এই জিনিসটা হ্যাঁ আমি অনলাইনে সেল করেছি। বাহ, একটা দোকানের লোগো, খুব সুন্দর। এই যে এটা। তো এই যে লোগো কিন্তু ও বানিয়ে, এবার তোমাকে ডিজাইনে আমরা কতটা হেল্প করেছি? ডিজাইনে বেসিক যতটা আপনাদের যতটা হেল্প করে ততটা হেল্প করেছেন আমার। তো তার থেকে এবার আমার নিজের নলেজ লাগিয়ে অবশ্যই আমরা তোমাকে একটা রাস্তা দেখাতে পারি, আমাকে ডিজাইন রাস্তা দেখেছে এইভাবে ডিজাইন করা যায়, একদম বেসিক নলেজ আমাকে দিয়ে। তো সেই নলেজ দিয়ে তুমি একটা করেছো, নিজের নলেজ, নিজের শিক্ষা, আরো এর মধ্যে অনেক কিছু লাগিয়েছো, তো খুব সুন্দর হয়েছে। তো শুরুতে এত সুন্দর কাজ করেছে, যেটা কিন্তু প্রশংসনীয়। হ্যাঁ, তো তার জন্য কিন্তু ঘরে বসে টাকাও ইনকাম করেছে। এটা আমার শুনে খুব ভালো লাগলো যে ও ডিজিটালি এগুলোকে সেল করতে পেরেছে এবং করছেও। তো তাহলে ইনকামের রাস্তা কিন্তু চালু হয়ে গেছে। যত সময় যাবে, যত শিখবে, শিক্ষা কখনো শেষ হবে না। প্রত্যেক দিন একটাই আমি কথা বলে যাব যে প্রত্যেক দিন চেষ্টা করবে যে একটা জিনিস হলেও যেন শিখে ঘুমাও। হ্যাঁ, যে একটা দিনে যেন কোনো কিছু না শিখে আমরা না ঘুমাই। নতুন যত শিখবো তত জানবো। যেমন একটা লোগো আছে, এটা কম্পিউটার সেন্টারে, যে এই যে লোগোগুলো ডিজাইন করেছে, খুব সুন্দর সুন্দর কিন্তু লোগো ডিজাইন করেছে, তো এগুলো নিশ্চয়ই বিক্রি করেছে? এগুলো বিক্রি হয়েছে। বাহ, খুব ভালো। তো সেটাই আমরা বলছি যে ইনকামের প্রচুর রাস্তা রয়েছে, আমরা চাইলে কিন্তু বাড়িতে বসে কাজ করে ইনকাম করতে পারি। হ্যাঁ, এটা কোনো প্ররোচনা না যে প্রচুর ইউটিউবের ভিডিও এদিক ওদিক থাকে যে ঘরে বসে শর্টকাটে পয়সা ইনকাম করো, এটা কিন্তু শর্টকাট নয়। আগেই বলছি, এটা শেখার জন্য ওকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক রাত জাগতে হয়েছে, অনেক কিছু শিখতে হয়েছে, পরিশ্রম করে আমাদের ওখানেও যেতে হয়েছে এবং ফিজও দিতে হয়েছে। তারপর এখন তার দক্ষতা দিয়ে ও এখন এগুলোকে বিক্রি করতে পারছে। তো শর্টকাটে পয়সা ইনকাম করার কোনো রাস্তা কিন্তু প্রিন্ট কলকাতা দেখায় না। প্রিন্ট কলকাতা যেটা দেখায় সেটা হচ্ছে একবার আপনি শিখে বুঝে গেলে সারা জীবন হতে পারে এরকম একটা ব্যবসা
40-50 বছর কি কয়েকশো বছরও চলার মতো একটা ব্যবসা, কারণ প্রিন্টিং বিগত 550 বছর ধরে চলে এসছে, এখনো চলছে, পরবর্তীতেও চলতে থাকবে। তুমি বলে দাও। তো আমি যে ব্যবসা শিখেছি এতে আমার পরিশ্রম বৃথা যাবে না। আমি যে ফিসটা দিয়েছি ফিসটা উঠে যাবে, এতে আমার 100% গ্যারান্টি আছে, আশ্বাস আছে এতে। আর এখানে যারা ব্যবসা শিখতে চাইছেন তারা শিখতে পারেন, অনায়াসে শিখতে পারেন। তো এখানে কোনো মানে টাকা মরে যাবে বা আমার টাকা বৃথা যাবে এরকম কোনো ব্যাপার না। অনেকে একটু ভয় পায় যে 9-6 হয়ে যাবে, মাঝে হয়ে যাবে, পয়সা লস হয়ে যেতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে একটা উদাহরণ। স্যারের কাছে যদি শেখা হয় তাহলে স্যার হাতে ধরে শিখিয়ে দেবেন প্রথম কথা, এবং যারা দূরে আছেন তাদেরকে অনলাইন ক্লাসের মারফত শিখিয়ে দেবেন। তো শিখতে চাইলে শিখতে পারেন। একদম। তো আমরা একটা দেখে নেব তোমার এখানে প্রিন্ট যখন এসছি, তুমি একটা কিছু, যেমন এখন তো একটা অর্ডার রয়েছে অলরেডি তোমার একটা অর্ডার আছে। তো আজকে প্রথম দিন, প্রথম ওর অর্ডার হয়তো অনেকগুলো হয়ে গেছে পিছন থেকে, কিন্তু আজকে একটা ওর ছাপাও দেখে নেবো কিরকম ও ছাপলো। আজকে আমার যে অর্ডারটা, যে জামার পেছনে যে লেবেল স্টিকার, হ্যাঁ, জামার পেছনে যে ট্যাগ গুলো হয় ব্র্যান্ডিং এর জন্য, সেরকম। তো সেইগুলো দেখি কিভাবে সেগুলো প্রিন্ট হয়। প্রিন্টিংটা হয়ে গেছে। তো এই যে ট্যাগগুলো প্রিন্ট হলো, এরকম ওর কাছে অনেক ট্যাগের কিন্তু অর্ডার রয়েছে, তো আস্তে আস্তে এরকম ট্যাগগুলো প্রিন্ট করে দিতে পারবে। তো এই রকম ব্যবসাতে করতে করতে কাজ তো আসা শুরুই হয়ে গেল। এবার যত সময় যাবে তত কাজ হবে, তত অর্ডার হবে। তো এইভাবেই ও এগিয়ে চলুক, এই কামনাই করে আমরা এটাই জানাতে চাই, এটাই আমরা চাই যে আস্তে আস্তে ব্যবসা উন্নতি হোক। তো আমরা আজকের ভিডিওতে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে এরকম একটা ব্যবসা আমরা কিন্তু শুরু করতে পারি যে কোনো জায়গায়, আর ইনকামের প্রচুর সম্ভাবনা আছে। তো তুমি দর্শকদের কিছু বলবে? দর্শকদের বলবো এতটুকুই যে স্যার যেটা আমাকে সাপোর্ট করেছেন তার জন্য অনেক ধন্যবাদ। তো প্রিন্ট কলকাতার পুরো সাপোর্ট তোমার সঙ্গে ছিল, আছে এখনো এবং থাকবে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওতে অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন।